আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। আশা করি সকল কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা যারা সফল হতে চাও তারা এই গল্পটা অবশ্যই শেষ পর্যন্ত শুনবে এবং দেখবে, তাহলে অনেক কিছু জানতে পারবে এবং অনেক কিছু মূল্যায়ন করতে পারবে। একটি ছেলের বাস্তব জীবনের গল্প। সেটা হচ্ছে একটা ছেলে, সে সবসময় অন্যের উপকার করে, মানুষের জন্য ভালো কাজ করে, সবার জন্য কাজ করা সত্ত্বেও সবার কাছে সে খারাপ হয়ে যায়, সবার কাছে সে অপ্রিয় হয়ে যায়। মানুষ প্রয়োজনে তাকে ব্যবহার করে, প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দেয়। এই জিনিসটা আজকের দিনে প্রচুর মানুষের সাথে হচ্ছে। তো এটা নিয়েই স্টোরি। তো এই স্টোরিটা অবশ্যই তোমরা পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে। তো যখন এরকম একটা ছেলের সাথে ঘটনা ঘটে, তখন সে মন খারাপ করে বসে থাকে। তার মা এসে তাকে জিজ্ঞেস করে, বাবা কি হয়েছে, তোর মন খারাপ কেন? তখন সে তার দুঃখের কথা তার মায়ের কাছে বলে যে আমি তো সবার ভালো কাজ করছি, সবার জন্য উপকার করছি, তারপরও সবাই আমার সাথে কেন এরকম করছে? সবার প্রয়োজনে আমি যখন থাকি, আমার প্রয়োজনে তখন কেন আমি সবাইকে পাশে পাই না? এবং তার মা তখন বলে, মন খারাপ করিস না, তুই যে কাজটা করছিস তার মূল্য সবাই বুঝতে পারছে না। তা ছেলেটা বলছে যে তো কীরকম? তখন তার মা তাকে দুটো বস্তু, একটা আংটি আর একটা পাথর দিল দুই হাতে, বলল এই দুটো নিয়ে যা বাজারে, এটা বিক্রি করবি না, 10টা দোকানে যাওয়ার পরে এই পাথর এবং আংটিটা আমার কাছে ফেরত নিয়ে আসবি, কে কত দাম বলছে সেটা জেনে। তো সেই ছেলেটা তখন মনের আনন্দে সেই পাথরটা এবং আংটিটা নিয়ে 10টা দোকানে যায়। প্রথমে যায় সবজির দোকানে, তারপরে যায় মাছের দোকানে, তারপরে যায় মুদিখানার দোকানে, তারপরে যায় কসমেটিক্সের দোকানে। বিভিন্ন দোকানে যেতে যেতে তার মা তাকে বলে দিয়েছিল যে কখনোই কিন্তু স্বর্ণকারের দোকানে যাবি না। তো প্রথম যে দোকানে গেছিল, সবজির দোকানে, সবজিওয়ালা বললো এই পাথর আমার কোনো কাজে লাগবে না, এটা আমার বাটখারার মতো কাজে লাগবে, তুমি যদি আংটিটা দাও তাহলে আমি তোমাকে 10,000 টাকা দিতে পারি। তো বললো যে ঠিক আছে, পাথরের দাম আমার কাছে 1 টাকাও নেই। চলে গেল। তারপরে সে মুদিখানা দোকানে গেল। মুদিখানা দোকানে গিয়ে বলল, সেই মুদিখানা দোকানদারও সেই পাথরটা দেখে বলল যে পাথরের দাম 1 টাকাও নেই, হাতে যে আংটিটা আছে সেটা সে 10 থেকে 12,000 টাকা দিতে পারে। তো আরেক দোকানে গেল, কসমেটিক্সের দোকানে। সে যাওয়ার পরে বলছে পাথরটা তো খুব ভালো এবং চকচক করছে, আমার শোকেজে রাখলে খুব ভালো লাগবে এবং পাথরটা হয়তো আমি ভালো দামে বিক্রি করতে পারবো। তো পাথরটার জন্য তোমাকে আমি 2,000 টাকা দিতে পারি, আর আংটিটা আমার দরকার নেই। তো যাই হোক, এইভাবে সে অনেক দোকানে গেল, কেউই সঠিক দাম বলল না। তো সে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে এবার বসলো, বাড়িতে আসার পরে তার মাকে সব কথা বলল। বলার পরে বলল যে এবার তুমি স্বর্ণকারের দোকানে যাও। তো ভালো স্বর্ণকারের দোকানে গেল। তখন যাওয়ার পরে স্বর্ণকার দোকানে যখন পাথরটা এবং আংটিটা দেখালো, বললো আংটির মূল্য আমি 15 থেকে 20,000 টাকা তোমাকে দিতে পারি। বললো আংটিটা তোমার হচ্ছে সোনার আংটি, এর দাম বর্তমানে বাজারে 15 থেকে 16,000 টাকা দাম আছে, এবং এই পাথরের দাম বিচার করার ক্ষমতা আমার নেই, তুমি আরও বড় কোনো দোকানে যাও। তখন সেই ছেলেটি বড় স্বর্ণকারের দোকানে গেল, এবং সেই স্বর্ণকারের দোকানে যাওয়ার পরেই স্বর্ণকার ওই পাথরটা দেখে সে হতভম্ব হলো। বলল এই পাথর তুমি কোথায় পেয়েছো? তখন বললো এই পাথর আমার মা দিয়েছে। বলল যে এই পাথরের যা মূল্য আছে, আমার দোকানের সব পাথর যদি বিক্রি করে দিই, সব স্বর্ণ বিক্রি করে দিই, তাও সেটা সম্ভব নয়, তাও আমি তোমাকে এই পাথরের দাম দিতে পারবো না। তো এটা দুর্লভ, মানে এটা বাজারে বিক্রি করার মতো নয়, মানে এতই এর মূল্য। তখন সেই ছেলেটি বাড়িতে ফিরে গেল, তার মাকে সব কথা বলল। বলার পরে তার মা তাকে বলল, তো তুমি যে কাজ করছো, তুমি যে এতদিন যে কাজকর্ম করেছো, সেগুলো তুমি সেই সমস্ত মানুষের কাছে গেছো যারা তোমার সঠিক মূল্যায়ন করেনি। তোমার সঠিক মূল্যায়ন যারা করতে পারবে তাদের কাছে তুমি যাওনি। তাই এবার থেকে তুমি সেই কাজটাই করো যারা তোমার কাজের সঠিক মূল্যায়ন করতে পারবে। তাই
আজকের থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে আমার কাজের সিস্টেম এবং সমস্ত কিছু আমি পরিবর্তন করছি আস্তে আস্তে। এই গল্পটা তোমাদের কেমন লাগলো, আমাদের বাস্তব জীবনের সাথে কতটা মিল আছে, অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবে। আমি সবার কমেন্টের আশায় রইলাম।